মতিন স্পিন বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে এটাকে আগে দেখি এখনো বুলিশ অবস্থায় আসছে কিনা। প্রধান দুটো ইন্ডিকেটর হলো ম্যাকডি এবং আরএসআই। ম্যাকডি এখনো এইখানে দেখা যায় যে মাইনাস, ম্যাকডি সিগন্যাল লাইন এবং ম্যাকডি লাইন মাইনাস, অর্থাৎ কিনা এটা এখনো বুলিশ পর্যায়ে যায়নি, এটা বিয়ারিশ পর্যায়ে আছে। বিয়ারিশ পর্যায়ে ঠিক না, এটা বুলিশে যাওয়ার চেষ্টা করতেছে। সেকেন্ড হলো এইটার আরএসআই এখনো 50 লাইনের নিচে আছে, আরএসআই 50 লাইনের নিচে, সুতরাং এটাকে বুলিশ বলা যাচ্ছে না। আবার ইচিমোকু ল্যাগিং স্প্যান টুইস্ট করে নাই, এটা ইচিমোকু ল্যাগিং স্প্যান, এটাকে টুইস্ট বলে না, এটা ল্যাগিং স্প্যান কুমো ব্রেক, আর হয়তোবা করছে বা করে নাই এরকম একটা অবস্থার মধ্যে আছে। একেবারে এটাকে বলবো এটা সম্ভবত 0 লাইন বরাবর এখানে আছে, হয়তো ল্যাগিং স্প্যানটা খুব শিগগিরই ক্রস করে যাবে। এটা তো ক্রস করছে কুমো টুইস্ট। আচ্ছা, দেন এভরিথিং ইজ ওকে, কিন্তু আমাদের ইন্ডিকেটর দুইটা যদিও নেগেটিভ বলছে, দ্যাট ডাজ নট ম্যাটার। এবং এইটা হয়তোবা খুব শিগগির এখন এইখান থেকে আমরা আপাতত বুলিশ একটা হিসাব করতে পারি। বুলিশ হিসাবের দিকে গেলে আমাদের নেক্সট মেবি তার আমি এটাকে শুধু খুব সহজভাবে করি, এটা 6786। আচ্ছা, ওকে, আপনার এইখানে হলো 61.8%, ধরে নিচ্ছি 61.8%, যদি একটু বেশি এখানে সাপোর্টে আছে। ওকে, সো এখন এইটা রিট্রেসমেন্ট কতটা হইতে পারে? রিট্রেসমেন্ট হলো এইখান থেকে 161.8% হলো এইটা। ওকে, তার মানে 67.20 আপাতত এর একটা গন্তব্য হইতে পারে। যাই হোক, এটা একটু স্লো হবে, কারণটা আমার মনে হচ্ছে যে সে এই কুমোর উপরে যে গ্রিন কুমোরের সাপোর্ট পেয়ে উঠতে উঠতে, আর এখনকার মার্কেট কন্ডিশনটা একটু দুর্বল, তো যার জন্য সে যাবে জায়গা মতো যাওয়ারই অবস্থা। সুতরাং গেলে একটু দেরি হতে পারে। যাই হোক, এটা নিচের দিকে নামার সম্ভাবনাটা আপাতত নাই, কিন্তু এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা পার হইতে হয়তোবা তার 2-3টা ক্যান্ডেল বেশি লেগে যেতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।